গাড়ি কত? 40,000। 40,000 কিলো না? সেকেন্ড হ্যান্ড নিতে তো মিটারে দেখাচ্ছে কম, কিন্তু গাড়ি চলা আছে অনেক। নিয়ে টাকা পয়সা দিয়ে আমার একটা বন্ধু গাড়ি কিনছে, এই দেখ ঠিক তাই? আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি পরে চালাই তো এইটার এই অবস্থা। কত জানিস? 165 না? ঠিক আছে। এটা জিক্সার খুঁজছিল আমার মতো, জিক্সার পায় না। বুঝতে পারছি। এই এখন এটার এই গাড়িটা কি মিরপুরের? হ্যাঁ, এই পোলা, আচ্ছা যাই হোক, এই গাড়িটা নাকি, এই তো মনে হয় এটা। হ্যাঁ, যে বাইকটা খোলা হচ্ছে এই বাইকটা হচ্ছে ফেজার, ইয়ামাহা ফেজার। এই বাইকটা হচ্ছে মোবিল খাচ্ছিল এবং প্লাস হচ্ছে গাড়ির সাউন্ড ভিতর ইঞ্জিন থেকে ঘর সাউন্ড আসতেছিল, যার কারণে ইঞ্জিনটা খুলতে হবে। এটার হচ্ছে আপনার যেটা চেঞ্জ করার মধ্যে ক্র্যাঙ্কশ্যাফটের বেরিং, পাশের ওয়েট বারের বেরিং চেঞ্জ হবে, কানেক্টিং রড চেঞ্জ হবে, সিলিন্ডার ব্লক, ভ্যালভ, টাইমিং চেন, আদার্স যেগুলো লাগে এগুলো এটার কাজ করা হবে। পাশে আর একটা রান 5 আছে, ওটা খোলা আছে, ওইটাও একই পর্যায়ে কাজ হবে, কিছু কম বেশি লাগতে পারে। আর এই ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা ইঞ্জিনের মানে খরচ আপনার বিভিন্ন ভাবে যায়, সেটা হচ্ছে 15,000 যেতে পারে, 20,000 যেতে পারে, 25, 35, এগুলো আসলে গাড়ির ইঞ্জিনের মালের উপরে কন্ডিশন, মানে যেগুলো আপনার স্পেয়ার পার্টস ভালো আছে সেগুলো দরকার নেই রিপ্লেস করা, আর যেগুলো ভালো খারাপ আছে সেগুলো আউট করে দিয়ে যতটুকু লাগে ততটুকু পর্যন্ত কাজ করলে এটা একটা টাইপের আপনার কমের মধ্যে বাজারের মধ্যে ইঞ্জিনের কাজগুলো শেষ হয়। আরেকটা হচ্ছে একবারে ফ্রেশ, হ্যাঁ বাইক চলছে 70, 60, 70, 80,000 কিলো, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ওই গাড়িগুলোতে বেরিং আসলে কোনোটা রাখা যায়, কোনোটা মানে না রাখাটাই ভালো, কারণ ওগুলো সবগুলো বেরিং থেকেই সাউন্ড আসে। এই জন্য নতুন সেটা বেরিং চেঞ্জ করে যদি ফ্রেশ করে করা যায় তাহলে বাইক খরচ মোটামুটি ভালোই চলে যায়। তা আসলে এটা ইঞ্জিনের উপর ডিপেন্ড করে, গাড়ির চলার উপর ডিপেন্ড করে যে কত কিলোমিটার চলছে। 20, 25 বা 30,000 কিলোগুলো যেগুলো আছে এগুলো হাফ কাজ করলেই হয়। অনেক সময় বিভিন্নভাবে আর কি কাজের ক্যাটাগরি আসে, মানে এগুলো হয়ে থাকে। যতটুকু লাগে সেভাবে চেষ্টা করি। এটা মানে মানুষের একটা অনেক টাকা একটা ইঞ্জিন খুলে চলে যায়, সেই দিক থেকে চিন্তা করতে হয়, দেখে বুঝে সেইভাবে কাজ করে দেওয়া লাগে। তো এইভাবেই কাজ চলবে ইনশাল্লাহ। আর ভিডিওগুলো যারা নতুন আবার দেখবেন একটু প্লিজ শেয়ার দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কন্টিনিউ এখন ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা। আর আমার নতুন ঠিকানা হচ্ছে আগে যেখানে ছিলাম ওখানে নাই, এখন আমরা 14 নম্বর সেক্টর, 13 নম্বর রোড, হাউস নাম্বার 69, FI মোটরস, উত্তরা, ঢাকা। ভাই রে ভাই, স্টোনটা কি একটু জুম করে দেখাবো? ভাই বন্ধ হয়ে গেছে নাকি? ও না, ওইটা ছোট ছিল ওটা।
দেখছস তুই? না না, ওই যে ওখানে, ওই যে ওখানে, ওই যে দেখ পিস্টন, ওই দেখ। তোরটার মতো অবস্থা। আমারটা বেশি খারাপ ছিল, আমারটা তো সিজ করতে পারে আসলে। চেঞ্জ পকেট চেঞ্জ না করলে কি হয় জানো, চেঞ্জ স্লিপ কে বাকি লাগলে মোবিল লিখতে হবে, মানে অন্যরকম চলে যায়। বেশি না ভাই, ওই 2500 টাকা মনে হয়, 2500 ওই দিন আমি করলাম না। আমার ওটা 2650। মানে আমারটা 2800। তোরটা নতুন মডেল একটা। একদম বড় কি চালাক তুই, কিন্তু ময়লা বুঝে যাবে। আমি না আইলেই দেখি এটা ওয়াশিং সেই খুলতে না লাগাই দেবে। কি রে মামা, এটা তো কুত্তার মতো চার্জ খায়। 22% আছে আর কত পার্সেন্ট ছিল? 31। এত খাইলে কেমন কি? এটাই তো 31% থেকে 22% হয়ে পড়ছে। ফেজার গাড়ি পেয়ে গাড়ি কি কাজ অনেক কাজ। 19%। লাং ক্যান্সার অনেক বিড়ি খায়। আমার কিন্তু খুললে এরকম করে। এটা কি? মোবিল স্ট্রেনার, হ্যাঁ মোবিল স্ট্রেনার। মোবিলের ওই যে ইঞ্জিনে যে গুঁড়া গুঁড়া বালি টালি পড়ে না, এই যে খয়া টয়া, ওটা এই স্ট্রেনারে জমা। আমাদের গাড়িতেও আছে, তোরটা চেঞ্জ করে ফেলাই। এই যে এই সাইডের পার্ট খুললে এটা পড়ে যাবে। সাইডের পার্ট খুললে মোবিলটা মেলা ফেলাইছস। 3 নম্বরে নিতে হবে। আমরা পরিষ্কার কিছুই নাই করছিলাম না। এখন পিলা দেখ, এখন ওই যে ফটকার মতো অবস্থা, পিলা দেখ।